এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আর কি করছেন? যা করার তাড়াতাড়ি করুন না। টাকা নিয়ে কাউন্টারে জমা না করলে তো আপনারা বাবাকে ফেলে রাখবেন। দেখুন, অস্থির হলেও কোনো উপায় নেই, তাড়াতাড়ি করা যাবে না। আর আমার মনে হয় আপনার বাবারও রক্ত লাগবে, আপনি তৈরি থাকবেন। ট্রিটমেন্ট যাতে দেরি না হয়ে যায় তাই জন্য তো ব্লাডটা দিয়ে রাখছি। দেখুন, আমি জানি আমার বাবার সঙ্গে আমার ব্লাড গ্রুপ ম্যাচ করে না, কিন্তু হসপিটালে তো ব্লাড এক্সচেঞ্জ করা যায়, তাই না? হ্যাঁ, সেটা হতে পারে। যাক, আচ্ছা, আমার দাদারা কি এসেছে বাকি টাকা নিয়ে? আপনি দেখেছেন? এক্সকিউজ মি, বলছি আমার হাজবেন্ড অঞ্জন বসু ভর্তি আছেন, কি অবস্থা? ম্যাম, এক পেশেন্টের আপডেট কতজনকে দেবো বলুন তো? মানে বলছো ওটা ট্রিটমেন্টটা শুরু হয়েছে তো? বললাম তো না, 50,000 টাকা জমা করা হবে, তারপরে ট্রিটমেন্টটা শুরু হবে। মানে কি, যতক্ষণ না টাকা পাবেন ততক্ষণ চিকিৎসা করবেন না? হ্যাঁ, কি ব্যাপার এসব? দেখুন ম্যাম, টাকা জমা না করলে আমরা কিচ্ছু করতে পারবো না, এটাই নার্সিংহোমের পলিসি। তাই এত বারবার পেশেন্টের খোঁজ না করে আপনার টাকার জোগাড় করুন, আর না হলে পেশেন্টকে নিয়ে যান প্লিজ। বড়মা, পুনুকে ফোন করো, কোথায় আছে দেখো, টাকার দরকার তো। লোকটা এরকম পড়ে থাকবে না, মাকে নিয়ে কি বসো না? আপনি বসো, তুমি ফোন করো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যাচ্ছি, কিন্তু ছোড়দা কোথায়? আমি দেখে নিচ্ছি, তুই মাকে নিয়ে বসো না, শরীর খারাপ করবে। আমি ফোন করছি তো চলো চলো চলো। পরিশ্রমের টাকাগুলো ও গুনে নিয়েছো তো? এখানে 12,500 লিখে সই করে দাও। অ্যাক্সিডেন্ট হওয়ার আর সময় পেল না। ও ভালো কথা, আমি আমার সইটাও করে দিলাম, ঠিক আছে? আর হিসেবটা সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ, বলছিলাম একটু তাড়াতাড়ি করুন না, বড়বাবু চিকিৎসা তো শুরু করতে হবে। দীপু যদি টাকা দিতে না পারে হিসেব কিন্তু পাল্টে যাবে, আগে থাকতে বলে দিলাম, পরে ঝামেলা করো না। সে পাল্টে যাক, এখন একটু তাড়াতাড়ি যান না, চিকিৎসা তো শুরু হোক। এই নীলা, শোন এদিকে। তোর বেশি বেশি পাকামো না। বাবাটা কার, আমাদের না তোর? মায়ের থেকে মাসির দরদ বেশি একেবারে। আচ্ছা বিদু, ঠিক আছে ছাড়। বর্দা, ও বর্দা শোনো না, বলছে যে হসপিটালে আরো বেশি টাকা দিতে হতে পারে, সুতরাং সেই টুকটাক টাকার হিসেবগুলো মায়ের কানে কিন্তু দিয়ে রাখতে হবে। শুধু দিতেই হবে, এটা আবার আলাদা করে বলতে হয় নাকি? এই চলো 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 সবাই চলো, চলো চলো। এরা বড়মার কাছে টাকার হিসেব দেবে বলছে। বড়মা যদি ভুল করেও বলে দেয় যে বড়বাবুর কাছে টাকা নেই, তাহলে তো এরা সবাই হাত গুটিয়ে নেবে, কেউ কোনো টাকা দিয়ে সাহায্য করতে চাইবে না। চিকিৎসা কিভাবে হবে বড়বাবুর? এরা স্বার্থপর, এরা নিজের বাবার জন্য কিছু করবে না। এই বালাটাও আমার কাছে রয়েছে, আটকাতে হবে, এই সবটা আমায় আটকাতে হবে। দিদি এখন ফোন করছে কেন? হ্যাঁ দিদি বল। মাসি, মায়ের শরীর খুব খারাপ গো, তুমি তাড়াতাড়ি চলে এসো। মায়ের কাশি হচ্ছে আর হাঁপাচ্ছে। হে, মাকে ফোন দে, দিদিকে ফোনটা দে না। হ্যালো হ্যালো দিদি, হ্যালো দিদি, কথা বল দিদি। হ্যালো মাসি, মা কথা বলতে পারছে না, তুমি জলদি এসো, না হলে মা। কিচ্ছু হবে না দিদি, তোরা দেখ দিদিকে, আমি আসছি। কাঁদিস না, আমি আসছি। কি করবো আমি? দিদির ওষুধপত্র, দিদির চিকিৎসার জন্য আমি এই কাজটা নিয়েছি। এদিকে যাদের বাড়ি নুন খাই আজ তাদেরও বিপদ। আমি কোন দিকে যাব, কিভাবে সামলাবো সবটা? কি করবো আমি?
এই যে আমার হাজবেন্ড অঞ্জন বসু এখানে ভর্তি হয়ে রয়েছেন, কেন চিকিৎসা শুরু হয়নি তার এখনো? আপনাকে তো কতবার বললাম টাকা আগে জমা করুন, তারপর চিকিৎসা শুরু হবে। মানে কি? টাকা জমা করতে পারছি না, হলে চিকিৎসা হবে না। আমরা সবাই ডিস্টার্ব হচ্ছি তো, না হলে কিন্তু আমি সিকিউরিটি রাখতে বাধ্য হব। সব জায়গায় এভাবে কথা বলা যায় না মা। চুপ কর, একদম একদম বেশি কথা বলবি না। কি হচ্ছেটা কি? এভাবে ওভার রিঅ্যাক্ট করছো কেন? আস্তে, রিল্যাক্স। এই চুপ! তোর বাবা এখানে হসপিটালে বিনা চিকিৎসায় পড়ে রয়েছে, তুই আমায় রিল্যাক্স হতে বলছিস? হ্যাঁ, লজ্জা লাগে না তোর? কেন পড়াশোনা করিয়েছি তোকে? কেন পড়াশোনা করিয়েছি? কেন করছিস পড়াশোনা তুই? বল না। বাড়িতে তো মুখে বড় বড় বলি, এখানে কেন মুখে গুলো পেটে রয়েছিস? শান্ত হ মা। আমার কি দোষ? আমি কি করলাম? এটা তো নার্সিং হোম, আপনি প্লিজ একটু আস্তে কথা বলুন প্লিজ। প্লিজ সাইলেন্স। আরে এটা নার্সিং হোম, কোনো বৈঠকখানা না। হ্যাঁ, বুঝতে পারছি এটা বৈঠকখানা নয়, এটা নার্সিং হোম, সব বুঝতে পারছি। সেই জন্যই একজন পেশেন্টকে বিনা ট্রিটমেন্ট এখানে ফেলে রেখে দিয়েছেন, তাই তো? শুধু টাকা টাকা আর টাকা, কোনো মনুষ্যত্ব নেই তো আপনাদের। একটা কথা বলুন তো, এর মধ্যে যদি আমার হাজবেন্ডের কিছু হয়ে যায় আপনারা দায় নেবেন? আপনার নার্সিং হোম দায় নেবে? বলুন না, নেবেন নাই? কি ব্যাপার, কি হয়েছে এখানে এত চেঁচামেচি কিসের? আমরা তো কোথাও পালিয়ে যাচ্ছি না ডাক্তারবাবু, আমরা তো এই পাড়াতেই থাকি। আপনার রিসেপশনিস্ট বলছে টাকা না পেলে নাকি আমার হাজবেন্ডের ট্রিটমেন্ট শুরু হবে না। কেন ডক্টর? দেখুন ম্যাম, এটা নার্সিংহোমের পলিসি, ফিস জমা না করলে ট্রিটমেন্ট শুরু হবে না। তোর একটা মানুষ আজীবন ছাত্র পড়িয়ে গেল, মানুষকে মানুষ আবার শিক্ষা দিল, সেই মানুষকে আজকে এরকম ভাবে বিনা চিকিৎসা। দেখুন, স্যারকে এ পাড়ায় সবাই চেনে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এই তো মা, এই যে এসেছিস, কোথায় ছিলে এতক্ষণ? এতক্ষণ কি করছিলি? তোদের বাবা এখানে নার্সিংহোমে বিনা চিকিৎসায় পড়ে আছে, জানিস না তুই? হ্যাঁ? আমি তো টাকার জোগাড় করতে গেছিলাম, তুমি এই টাকা জোগাড় করেছিস জোগাড়? দয়া করে গিয়ে পেমেন্টটা করে দিয়ে আয়। দয়া করে যা রিসেপশনে। ডাক্তার আপনারা যা যা চেয়েছিলেন সব মিটে গেছে, এবার দয়া করে মানুষটা চিকিৎসা শুরু করুন। শিওর, আমি দেখছি। অনেক হয়েছে, এবার একটু শান্ত হও, শান্ত হও। এই তো টাকা জমা পড়ে গেছে, বাবার চিকিৎসা শুরু হয়ে যাবে। লাগছে না। এক্সকিউজ মি স্যার, এতে 50,000 নেই তো, 12,500 কম আছে। নেই? ও বা, একটু অ্যাডজাস্ট করে নিন, আমি ঘন্টা দুয়েকের মধ্যে বাকিটা জোগাড় করে নিয়ে আসছি। না স্যার, ওই ম্যাডাম অনেকক্ষণ ধরে আমাদের কথা শুনিয়েছেন, আর দেওয়ার বেলায় টাকা কম। না স্যার, আমরা কনসিডার করতে পারবো না। না না, বলছি তো, এই তো ঘন্টা দুয়েক সময় দিন, আমি অ্যারেঞ্জ করে নিয়ে আসছি। ওইসব দিয়ে দেবো দিচ্ছি ওইসব ছাড়ুন স্যার, অনেক জ্ঞানের বাণী শুনেছি। হয় এক্ষুনি টাকা দিন, নাহলে এই পুরোটা রাখুন। আপনাদের পেশেন্ট আপনারা নিয়ে যান, আমরা কোনো ট্রিটমেন্ট করতে পারবো না। দেখুন, এতগুলো টাকা যখন জোগাড় করতে পেরেছি, বাকিটাও নিশ্চয়ই পারবো, তাই না? বললাম তো, দিতে পারলে তো এক্ষুনি দিয়ে দিতে পারতেন। তার থেকে ভালো আপনারা পেশেন্টকে নিয়ে যান, আমরা রিলিজ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। নিন। কি হচ্ছে ওদিকে? হ্যাঁ, ওদিকে কি হচ্ছে? না না না, এই টাকা ভাগাভাগির কথাটা মাকে বুঝতে দেওয়া যাবে না। মা, তুমি একদম চিন্তা করো না তো, তোমার ছেলেরা তো আছে, ওরা সব সামলে নেবে, একদম টেনশন করো না। একটা কথা বলে দিচ্ছি, পয়সার অভাবে এই মানুষটার যেন চিকিৎসায় কোনো রকম গাফিলতি না হয়, এটা তোমরা সবাই দেখবে। মা, তুমি এসব কি বলছো মা? বাবা ভালো হয়ে যাবে। ভেবেছিলাম টাকাটা বাঁচাতে পারবো, সেই রক্ত চুষে ঘাড় মুটকে নিল একেবারে। রাখুন। আমি কিন্তু এই অ্যামাউন্টটা নিজের নামে লিখে রাখবো, বাবা যখন টাকা ফেরত দেবে তখন কিন্তু তোমরা কেউ ব্যাগরা দিতে পারবে না। উফ দাদা, তুই অত টেনশন করিস না তো, তোর টাকা তুই ঠিক পেয়ে যাবি। ভালো করে গুনে নিন। তুমি কিছু চিন্তা করো না, আমি তো আছি। হ্যাঁ, কিছু চিন্তা করতে হবে না।
মানুষটার যেন কিছু না হয় ঠাকুর, কোনো ক্ষতি হতে দিও না, কোনো ক্ষতি হতে দিও না। স্ক্যান করিয়ে নিতে হবে, মাথায় ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা দেখতে হবে, পালসও ড্রপ করছে, ব্লাড লাগবে ইমিডিয়েটলি। পেশেন্ট পার্টি যেন ঝামেলা না, ওনাদের এক্ষুনি গিয়ে খবরটা দিয়ে দিন এখানকার কন্ডিশনটা, ঠিক আছে? ওকে স্যার, এখন ইনফর্ম করছি। শুয়ে শুয়ে কাশছে। এই এই, দুপুরের পিন্ডিটা কে রাখবে? হ্যাঁ, আরেকজন কই? আসুন 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 ডাক্তারবাবু, এই সরো তো। ডাক্তারবাবু বসুন। এই তো দিদি, এই তো ডাক্তারবাবু এসে গেছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই কি কাঁদছিস কেন? কিচ্ছু হবে না মায়ের, কিচ্ছু হবে না। পাখাটা কত? ডাক্তারবাবু, আমার ওখানে এনজিওতে ওষুধগুলো আপনি পেয়ে যাবেন। ভাগ্যিস টাকা খরচা যায়নি। বলছি দিদি এবার ঠিক হয়ে যাবে তো? দেখুন, সাবিত্রীকে কোনো মতে বাঁচিয়ে রেখেছি আমি, তবে ভালো চিকিৎসা করাতে না পারলে পেশেন্টের উন্নতি হওয়া কঠিন। চলি। দিদি, এই দিদি, এই দেখ না ইঞ্জেকশন দিচ্ছে, আস্তে আস্তে আস্তে। তুই এবার একটু ঘুমানোর চেষ্টা কর, দেখবি সব কষ্ট কমে যাবে। একটু ঘুমানোর চেষ্টা কর দিদি। লাগছে তো? এবার বুঝতে পারছিস কেন আমাদের টাকার দরকার? হ্যাঁ, মাথাটা খাটা। মাথায় কিছু নেই নাকি? শুনছিস না তো? শুনছিস না তো? এরপর দেখবি মরবে, দেখবি মরবে। এই সব কটা এক এক করে পট করে মরবে। সহ্য করার কোনো টাকা থাকবে না তখন, এই বলে দিলাম তোকে। এরপর দেখবি মরবে। এই সব কটা এক এক করে পট করে মরবে। নীলা, দিদি, এই তো আমি এখানে আছি, কিচ্ছু হবে না তো, তুই একদম ঠিক হয়ে যাবি, ডাক্তারবাবু তাই বলছেন। আস্তে 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 ওঠ, আস্তে 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 আস্তে। কি ভাবছিস বল? তুই কি ভাবছিস? প্রতীকটা যেটা বলেছে ঠিকই তো বলেছে। না, একদম না। আমায় কথা দে বোন, আমি মরে গেলেও তোর ফটিকটার কথা শুনবি না, তুই চুরি করবি না। আমি কথা দে আমাকে। তুই একটা খুব ভালো বাড়িতে কাজ পেয়েছিস, আর কিছু না হোক আমার বাচ্চা দুটো দুবেলা দুমুঠো খেতে তো পাচ্ছে, আমার সেটাতেই শান্তি। চুরি করবি না। তুই একটু শো, আমি আছি তো, আমি সব সামনে নেব। না না না, ভেঙে পড়লে চলবে না নীলা, বেরোতে হবে। ওদিকে বড়বাবুর নার্সিংহোমে ভর্তি রয়েছে, ওখানেও যেতে হবে আমায়। আপনি এত হড়বড় করছেন কেন? একটু বসুন তো। ব্লাড দেওয়ার পরে তো একটু দুর্বল লাগবেই, আর আপনার বাবার তো ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, এখন আপনার কিসের তাড়া? বসে যান না একটু। অনেক কিছু আছে, আপনি জানেন না। আমার মা করিডোরে একা অপেক্ষা করছে, কাউন্টারে তো টাকাও জমা দিতে হবে। অঞ্জন বাবুর বাড়ির লোক কি আপনারা? কেমন আছেন উনি? কেমন স্ট্যাটাস?
পেশেন্টের ব্লাড লাগবে, মাথায় স্ক্যান করতে হতে পারে। আপনারা আরো টাকা পয়সা রেডি রাখুন। ও বাবা, টাকা পয়সা যে আরো লাগবে সেটা তো আমি জানতাম, কিন্তু ব্লাড লাগবে। আরে ব্লাড দেবে? পাবো। আমার ছেলেদের মধ্যে কেউ কেউ না কেউ দিয়ে দেবে। আপনি শুধু মানুষটাকে সুস্থ করে তুলুন। মা 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 বলছি, আপনার বড় ছেলে তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়াই করেনি, ও ব্লাড দেবে কি করে? হ্যাঁ, আর অনি তো পেট ভরে খেয়ে এসেছে, তাই না? আরে ওর এমটি স্টমাক, তুমি ব্লাড দিতে পারবে? না না না, ও পারবে না, ও সেন্সলেস হয়ে যাবে। আরে বাবা, অনেক তো অল্প বয়স, তাই না সৌমিলি? মানে ব্লাডটা দিয়ে কিছু পুষ্টিকর খেয়ে নিলেই তো হয়ে যাবে। অঞ্জন বাবুর ব্লাড গ্রুপ বি পজিটিভ। আপনাদের মধ্যে কে কে আছে সেই গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, আপনি নিন না, আপনি আমার থেকে নিন না, তারপর সেই ব্লাডটা আমার ব্লাড ব্যাংকে দিয়ে বাবার যে ব্লাডটা লাগবে সেটা নিয়ে আসবেন। এই তুমি থামো তো, ব্লাড দেবে বলে দিলেই হলো। সারাদিন বসে বসে এত স্ট্রেসফুল কাজ করো, এমনিতেই তুমি দুর্বল, তারপরে বাবার মতো পড়ে গিয়ে তোমার মাথা ফাটবে। তাই যদি বলিস সৌমিলি, দেখ দেখ তোর বোনটাকে একবার দেখ। আমার তো লোকটাকে দেখে মনে হয় ওকেই না কখনো ব্লাড দিতে হয়। তোমরা প্লিজ থামবে। সৌমিলি, আমি ব্লাড দেবো, আমি কিন্তু বলে রাখছি। প্লিজ সিস্টার, আমার ব্লাড নিন না। ওরকম তো হয় না। আপনার কি বি পজিটিভ? না না, আমার বি পজিটিভ না, আমার এ বি পজিটিভ। তাহলে তো হবে না। হলো, শুনলে শান্তি এবার? বলছে যে আমার বি পজিটিভ। তো আপনি শেষ কবে ব্লাড দিয়েছেন? তা অনেক বছর আগেই। এর মধ্যে কি কোনো ট্যাটু করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রিসেন্টলি ট্যাটু করিয়েছি। তাহলে তো আপনিও দিতে পারবেন না। মা, শুনলে তো আমি ব্লাড দিতে চেয়েছিলাম, কিন্তু আমি দিতে পারবো না, উনি নেবেন না আমার ব্লাড। তুমি আমার কবে ট্যাটু কর? নষ্ট করার মতো এত সময় আছে তাহলে তোদের হাতে, তাই তো? বাবাকে রক্ত দিতে হবে বলে এত আলোচনা পঞ্চায়েত বসিয়ে ফেললি। ছোটদা বাবু কোথায়? ওনার তো এখানেই থাকা উচিত। আস্তে আস্তে। আমি এখন ঠিক আছে, আমি আসছি। দাঁড়ান দাঁড়ান, আপনি দুর্বল আছেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আসুন আমার সাথে আসুন। মায়ের কাছে যেতে হবে। মা 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 মা, তুমি বিষয়টা বোঝবার চেষ্টা করো। দেখো, বাবার জন্য আমি আর অনেক সব কিছু করতে পারি, সব। কিন্তু এখন যদি রক্ত দিয়ে টপাটপ করে সেন্সলেস হয়ে পড়ে যায়, বাবার জন্য দৌড়াবে কে? দৌড়াদৌড়ি কারা করবে? একদমই তাই মা, বড়দা একদম ঠিক কথা বলেছে। মা দেখো দেখো, বাবার যা অবস্থা, ছেলেরাই তো ছোটাছুটি করবে, তাই না? এক্স্যাক্টলি। বাই দ্য ওয়ে, দীপু কোথায়? বড়দা, হ্যাঁ এই অনি, তুমি দীপুকে দেখেছো? হ্যাঁ, দীপু কোথায়? আচ্ছা, আমি দেখছি। দাঁড়া। বাবা, সত্যি ছেলেটা এমনিতে খেলাধুলা করে, ছোটাছুটি করে, অথচ প্রয়োজনের সময় টিকিটিও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, ওর যদি ব্লাড গ্রুপ ম্যাচ নাই করে, ওর তো এত চেনা জানা আছে, ক্লাবের ছেলেদেরকে নিয়ে আসতে পারে না? আরে কিসের চেনা জানা? সরি, কিসের চেনা জানা? হ্যাঁ, ও তো বাবাকে শুয়ে দিয়ে কোথায় চলে গেছে। ওর জন্যই তো বাবার চিকিৎসা শুরু হতে এত লেট হলো। দীপুকে নিয়ে কাটা ছেড়া শুরু করলে, সেটা না করে রক্তটা কোথা থেকে জোগাড় করা হবে সেটা ভাবো। বড় মা, আমি একটা কথা বলি, রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। আমাদের বস্তিতে কত রক্তদান শিবির হয়, সবাই রক্ত দেয় ওখানে। আর ওখানে ওরা বলেওছে রক্ত দিলে আরো রক্ত বাড়ে শরীরে। এই এলেন জ্ঞানের দেবী, লেখাপড়া নিয়ে চাল ছিল নেই, রক্ত দিলে নাকি রক্ত বাড়ে। হে নীলা, তুই চুপ কর, আমাদের সমস্যাটার আগে সমাধান হোক, তারপরে বকবক করিস। নার্স, বলছিলাম ব্লাড ব্যাংক থেকে ব্লাড আনা যাবে না? সেখানে অন্য গ্রুপের হলেও ব্লাড তো জমা দিতে হবে। এক মিনিট। এই রূপসা, বিদু, এই তোরা রক্ত দে। ওরা দেবে। না মানে আমার তো সবে বিয়ে হয়েছে, এখন রক্ত দিয়ে যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায়। আর তাছাড়া ছোটবেলা থেকে তো আমি রক্ত দেখলে কিরম ভয় পাই, বুকটা টিপ টিপ করে। রূপসা, তুই বরং। না না, আমার তো সামনে সেমিস্টার, আর এইসব করতে গিয়ে যদি আমার সেমিস্টারটা দেওয়া না হয়, বাবাই কিন্তু সব থেকে বেশি কষ্ট পাবে। আমার হবে না রে দিদি। আমি ব্লাড দেবো, আমার ব্লাড নেই। আমি অসুস্থ হলেও মানুষটা তো বেঁচে যাবে। না মা, আমি এটা অ্যালাউ করতে পারি না।
বাবার একে ওই অবস্থা, তার উপর তোমার যদি কিছু হয়ে যায় তারপর আমাদের হেডেক বেড়ে যাবে আরো। তাহলে রক্তটা কোথা থেকে আসবে? হ্যাঁ কিরে চুপ করে আছিস কেন? বল, রক্তটা কোথা থেকে আসবে? ব্যবস্থা করতে পারছিস কিছু? আমি রক্ত দেব। বলছিলাম আপনি আমার রক্ত নিন।